দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল ও দৈনিক দেশের নিউজ ফুলতলা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রেজওয়ান। প্রথমে শিরোনাম পড়ে বিস্তারিত দেখুন। ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। খানজাহান আলী থানা প্রতিনিধি মিয়া বদরুল আলম। খুলনার ফুলতলার ডাউকোনা ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো ইয়াছিন সর্দার ও সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী। গতকাল শনিবার ৮ই আগস্ট সকাল ১১টায় ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব অভিযোগ তুলে ধরেন বিদ্যালয়ের পক্ষে মো শহীদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ডাউকোনা ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে ২৭ জন শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। তিনি আরও জানান, ম্যানেজিং কমিটির সভাপতি মো ইয়াছিন সর্দার ও সদস্য মিজানুর রহমানের সাংবাদিক সম্মেলন ইসলাম ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাব ফতেহবাজার ফুলতলা তারিখ ৮/৮/২০২৬ রোজ শনিবার সকাল ১১টা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে ডাউকোনা ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ২০১৪ সালে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানটিতে ম্যানেজিং কমিটির মাধ্যমে নানা রকম অনিয়ম দুর্নীতির কারণে আজকের এই সাংবাদিক সম্মেলন। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমরা শিক্ষক কর্মচারী মিলে মোট ২৭ জন এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। কিন্তু অধিক দুঃখের বিষয় এই যে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন সর্দার ও সদস্য মিজানুর রহমান প্রতিষ্ঠানের উন্নয়নের কথা বলে বিভিন্ন সময় শিক্ষক এবং কর্মচারীদের কাছ থেকে জন প্রতি ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়, যার দ্বারা নিজেদের বাইকের উন্নয়ন ঘটিয়েছে। কিন্তু প্রতিষ্ঠানে কোনো উন্নয়ন সাধিত হয়নি। ইদানিং ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন সর্দার ও সদস্য মিজানুর রহমান বিদ্যালয়টি সরকারি কর্মীর কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করছে এবং অনেকের কাছ থেকে টাকা গ্রহণ করছে। যারা টাকা দিতে অপারগতা প্রকাশ করছে তাদের চাকরিচ্যুত করার হুমকিও প্রদান করছে। এই ব্যাপারে শিক্ষক ও কর্মচারীরা জোরভাবে উপপরিচালক দুর্নীতি দমন কমিশন খুলনা বরাবর ২/৮/২০২৬ তারিখ একটি লিখিত অভিযোগের দায়ের করেছে। প্রিয় কলম সৈনিক, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা জাতির বিবেক, সুতরাং আপনাদের পুরোদল লিখনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন সর্দার ও সদস্য মিজানুর রহমান এর দুর্নীতির বিষয়টা লিখনের মাধ্যমে তুলে ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনিক দপ্তরের সংশ্লিষ্ট সকল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ পূর্বক সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষক, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আপনাদের লিখনের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানিতে যাহাতে দুর্নীতিমুক্ত হয়ে ভালোভাবে পরিচালিত হতে পারে সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার লিখিত বক্তব্য শেষ করছি। ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ শহীদুল ইসলাম, ডাউকোনা ফুলতলা।